শর্মা বলছে কেন কাটি জানিস? আমি পুত্র বলে কাঁদি না, মা কাটে না, সন্তানকে বোঝাচ্ছি। আমি ছেলে বলে কাঁদি না, সংসার বলে কাঁদি না। কেন কাঁদি জানিস? তুই, আমি আর তোর বাবা, আমরা তিনজন নিয়ে একটা সংসার। আমরা একটি হাঁড়ি ভাত রান্না করে তিনজনের সেবা করেছি। একই কলসের জল তিনজনে পান করে পিপাসা নিবৃত্তি করেছি। একই পালনকে, এক পাশে তোর বাবা, এক পাশে আমি, মধ্যখানে তোকে রেখে নিদ্রা গিয়েছি। একই পালনকে তিনজনের কর্ম কিন্তু এক, কিন্তু এর ভেতরে তোর বাবা রামচন্দ্রের করুণা পেয়েছে। তুই রামের সন্ধান নিয়ে রামের কাছে যাচ্ছিস, কিন্তু আমি যে তোর হতভাগিনীর মা পড়ে রইলাম এই লঙ্কার ভেতরে। সোনার লঙ্কা আঁকড়ে ধরে বসে আছি, জানি না আমার প্রতি রামচন্দ্রের করুণা হবে কিনা, জানি না কোনদিন রামচন্দ্র আমার দিকে তাকিয়ে দেখবে কিনা। আমার মন বলছে তুই আর তোর বাবা এই এক জায়গায় থেকে গোপনে গোপনে ঈশ্বরের সাধনা করেছিস, গোপনে গোপনে ভগবানকে আরাধনা করেছি। কিন্তু আমি যে হতভাগিনী, অভাগিনী, আমি কোনোদিন দয়ালকে ডাকতে পারি না। তাই মনে হয় আমার ভগবান আমার ডাক শুনেনি। এই দুঃখ করে চোখের জল ছেড়েছিলাম। তবে বলছে মাঠে ওমা চারজন নেতে, মা চারজন নেতে এইভাবে গেলে ওমা তার কথা কি তুমি গেলে ভুলে, এই জন্ম যা যাবে বিফলে বলো কেবল তারে ভুলিয়া। বলছে মা, মায়ের চার বাবার চার গুরুর দেওয়া নাচ, তাহলে বেশি কার ভগবানের যে তোমাকে করুণা করে এই ধরাধামে পাঠানো, তাকে ভুলে যে তিনি যে ভব পাঠনাধর, তাকে স্মরণ রেখো মা। তাকে বুঝতে হবে কেমন মা হলে তার কেমন পুত্র হয়। ওমা চারজন নেতে, ও মা চারজন নেতে এইভাবে এলে, এই জন্ম যা
তাই না? মায়ের হাত ছিল, পা ছিল, চোখ ছিল, নাক ছিল, সমস্ত দেহটাই ছিল, ছিল তো। কিন্তু গ্রামে যে আসছে সে বলছে মা মারা গেছে। তাহলে তার দেহটা আছে, মা ছিল, মাকে মা তার সমস্ত শরীরটাই ছিল, দেহটাই ছিল, মা চলে গেছে, মাকে ভেতরে ছিল। সেই মাকে কিন্তু পৃথিবী কেউ চিনতে পারে। মায়ের রূপ ছিল কেমন বলতে পারবে না কেউ, চামড়া সাদা ছিল, কেউ হলুদ ছিল, কেউ বলতে পারবে না। কিন্তু তার মা মারা গেছে, মানে শরীরটা চলছে না বলেই মারা গেছে। এই যে দেহটা না হলে 70-80 বছরের দেহ, বেশি না। তাহলে এই দেহটার মধ্যে তার মা ছিল। দেহটা হচ্ছে কায়া, মা ছিল ভিতরে শ্বাস প্রশ্বাস। মা চলে গেছে, এই কায়াটাই দেহটার মধ্যে ওই মা 70-80-90 বছর বসবাস করল। কিন্তু যখন বেরিয়ে গেল আর ওই মায়ের দিকে ফিরে তাকাল, দেহটার দিকে ফিরে তাকায়নি। কে? মা। যে মা দেহ থেকে বেরিয়ে গেছে, অত বছর এই ঘরটায় নিবাস করলো, দেহ ঘরে নিবাস করলো, কিন্তু বেরিয়ে যাওয়ার পরে আর ফিরে তাকালেন দেহটার দিকে। এই কথাটাকে ধরে শাস্ত্র কথা বললেন কায়া প্রাণের রসমঙ্গ, প্রাণের সঙ্গে এই কায়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। বেরিয়ে গেলেন। এই দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলে আর দেহের দিকে ফিরে তাকায়। দেহের সঙ্গে আত্মার সঙ্গে যখন ভালোবাসা, প্রেম, প্রীতি হয়ে এই সংসারে এসে পুত্র কন্যা তারা শুধু আত্মীয় স্বজন, এদের সঙ্গে প্রেম প্রীতি রাখো, রাখো, রাখায় দোষ নেই। কিন্তু যার সঙ্গে প্রেম প্রীতি রাখলে ইহকাল হইতে পরকালের পথ পরিষ্কার হয়ে যায়। সেই রাম গোবিন্দ, সেই রামচন্দ্র, সেই কৃষ্ণচন্দ্র, তার সঙ্গে প্রেম রাখো। তাই বলছে কাই আপনাদের যাবে তো? যাওয়ার আগে আমি তোমার আশীর্বাদ করি, তোমার যেখানে